বাড়িতেই মুদির দোকান, আর সেই দোকানের আড়ালে রমরমিয়ে চলছে চোলাইয়ের ব্যবসা, আর কেউ কিচ্ছুটা টেরও পাচ্ছে না। পাবেই বা কি করে বলুন? তবে বেআইনি কাজ বেশি দিন লুকিয়েও রাখা যায় না। জানাজানি হতেই গ্রামের মহিলারা হঠাৎ অভিযান চালিয়ে তছনছ করে দিয়েছে চোলাইয়ের ঠেক। ঘটনাটা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বাঁচকা গ্রামে। গ্রামের মহিলাদের অভিযোগ, বাঁচকা গ্রামের বাসিন্দা অসিত ভুইয়া নামের এক ব্যক্তির তার বসত বাড়ির সঙ্গে রয়েছে মুদিখানা দোকান। বেশ কয়েকদিন ধরে অসিত ভুইয়া তার বাড়িতে রমরমিয়ে চোলাই পাউচের ব্যবসা করে আসছেন। এমনকি অসিত ভুইয়ার থেকে চোলাই কিনে তার বাড়িতেই চলে চোলাইয়ের আসর। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে হামলা চালায় গ্রামের মহিলারা। প্রচুর পরিমাণে চোলাই উদ্ধার করে নষ্ট করেন মহিলারা, যার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দেখুন। স্থানীয় বাসিন্দা মৌমিতা দাস কি বলছেন শুনবো। আগে কিছুই চুরি হতো না এখানে। একটা সাইকেল সুতার ফাঁকে রয়ে যাচ্ছে, একটা হাঁড়ি সুতার ফাঁকে রয়ে যাচ্ছে, কিছু জনের জবের থেকে মদ ব্যবসা করেছে। আমার একটা সাইকেল গেছে, একজনের 3 বস্তা ধান গেছে, আর একজন একটা চুটকা সুতার হাঁড়িটা সুতার ফেলে মদ মাথারা নিয়ে যে সব বিক্রি করে মদ খাচ্ছে। মানে মদের জন্য একটা চুরি বেড়েছে। চুরিটা অত্যন্ত বেড়ে গেছে মদের জন্য। এই যে এখানে বলছেন যে এখানে মদ খেতে আসে এনার বাড়িতে বা দোকানে, কারা আসে? কেন যাই না, ওর বাড়ি থেকে না আসে, আমাদের বাড়িতে কেন যান না? যে আমি দিদি আমি আমার তোমার বাড়িতে আমি মদ খাবো, বলেনি কেন? ওদিকে দেখে দেখে বলছে আমার বাড়ি তো ফাঁকা, এরকম ডাঙ্গা জায়গা, মানে রীতিমতো বাড়ি। আরো এক স্থানীয় বাসিন্দা ঝর্ণা ঘোড়ই কি বলছেন শুনবো। তুলতে হবে মদ, এখান থেকে মদ রাখা চলবে না, মদ বিক্রি করছে। আচ্ছা, বাড়িতে করে বাড়িতে মদ করে। আজকে যে আপনারা এলেন, আপনারা তো পেয়েছেন? হ্যাঁ, মদ পেয়েছি আমরা। মানে কি করে জানলেন, কি করে আপনারা? ও মদ দিনে রাতে সব সময় বিক্রি হয়, সেইটা আমরা লক্ষ্য রাখি, লক্ষ্য রেখে আমরা আজকে চলে এসেছি। মানে এখানকার লোক আসে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে লোক আছে, ছিল লোক, কাস্টমার আছে। কিছু মানুষ বলছেন যে এইসবের জেরে গ্রামের ছেলেরাও চোলাইয়ে প্রতিদিন আসক্ত হয়ে পড়ছে। তাই প্রশাসন দ্রুত চোলাই বন্ধে তৎপর হোক এবং চোলাই কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয় বাসিন্দা অসীমা কোটাল কি বলছেন শুনবো। অনেকবার বারবার বারণ করাইছে, সামান্য ওই গ্রামে হয়েছে আমরা তুলে দিয়েছি, সেটা আর হয়নি, সেখানে আর হয়নি। এখানে আবার দেখছি যে উনি আরম্ভ করার পর তো আবার আরেকজন আরম্ভ করেছে, বলছে ও তুললে আমরা তুলবো। বারণ করা সত্ত্বেও যদি ওরকম করে, আমরা তারপরে দেশ কমিটিকে জানালাম। দেশ কমিটি বললো তোমরা মেয়েরা দেখো, তারপরে আমরা প্রশাসনকে জানাবো। ও যদি তুলে দেয় ভালো, নালে আমরা প্রশাসনের বিরুদ্ধে যাব। এইভাবে এরকম করে থাকে। এই তো এরকম ছেলেরা এইটুকু বাচ্চা ছেলেরা বড়দের দেখলে তো ছেলেরা শিখবে। তাহলে এই জ্ঞানটা ওদের নেই, সাংঘাতিক জ্ঞান নেই। ছেলেরা তো এখন পড়াশোনার লাইফ ওদের সব করছে, তাহলে মদটা তুলে দিলে এরকম থাকবে, ছেলেদের ভবিষ্যৎ গুলো তো ভালো থাকবে। সেইটা বুঝানি, ওরা তো ছেলে আছে, এরকম করলে কি আর হয়? দেশ গ্রামবাসী হারুপালের বক্তব্য শোনাই এবার। ব্যবসা করছে, ওকে আমরা বারবার নিষেধ করেছি। কি নাম ওই ব্যক্তির? অসিত ভূঁইয়া। আচ্ছা, তো মেয়েরাও বারবার এসে ওকে নিষেধ করেছে, সেই সূত্রে ও কোনো কথাই শুনেনি। ও সেই একইভাবে ব্যবসা করে যাচ্ছে। আজকে আবার মেয়েরা এসে ঝামেলা করতে শুরু করেছে। কি মদ বিক্রি করে এখানে? চুল্লু মদ, চুল্লু পাউচ। হ্যাঁ, পাউচ। গ্রামের মানুষ খাচ্ছে, খেয়ে তাদের ক্ষতি হচ্ছে, ফ্যামিলির ক্ষতি হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? এটা চলছে প্রায় মাস 2 হবে নাকি, 2 মাসের বেশি, 2-3 মাস হবে, মাস 3 হবে। গ্রামের মহিলাদেরকে কেন আসতে হলো? মানে প্রশাসনকে কেউ আগে জানায়নি? না, প্রশাসনকে প্রশাসনে আমরা একবার গেলাম, ভিডিও পর্যন্ত জানানো আছে। হ্যাঁ, ভিডিও থানা সবাইকে জানানো আছে। এবারে ওকে বারবার নিষেধ করার পরেও ও যখন কথাটা শুনেনি, এবারে আমরা বলি তাহলে প্রশাসনে জানাতে বাধ্য হবো। আজকে মহিলারা এসছে। যার বিরুদ্ধে চোলাই ব্যবসার অভিযোগ, সেই অসিত ভুইয়া অবশ্য অদ্ভুত দাবি করেছেন। কি তার দাবি শুনবো। ব্যবসা করেন আপনি? না, মদ ব্যবসা করিনি, এনে খায়। কে খায়? 5 জনে খায়, আমি না খেতে হলেও এখানে বসে বসে খাচ্ছি। আপনার তো দোকান এটা তো? না,
পাশে- হতে পারে, আমি দুজনে পালিয়ে যাই, আমার স্বামী স্ত্রী পালিয়ে। এখন তো আপনার এখান থেকে তো পাওয়া গেছে, পাউচ করে অনেক কিছু ওই পাওয়া তো গেছে। ফেলে দিয়ে পালাচ্ছে, আমি কালকে সারাদিন থাকবো না, দেখবো আমার এখানটি বসে বসে খাচ্ছে। আপনার তো বাড়ি, আমার বাড়ি। আপনার তো দোকান বাড়িতে, তাহলে আপনার এখানে খেয়ে চলে যাচ্ছে লোকে? লোকে খেয়ে পালাচ্ছে তো। কি করে আমি কি করতে? লোকে খেয়ে চলে যাচ্ছে আপনার এখানে? হ্যাঁ। কিন্তু আমরা গ্রামের মানুষ তো বলছে আপনি দীর্ঘদিন থেকে মদ ব্যবসা করেন এখানে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তুমি দেখে নেবে, আমি বলে দিলাম তো। হ্যাঁ, কাল দিয়ে কি দেখে নেবে? হ্যাঁ, আমার ঘরকে আমি ঘরকে না ফিটাকে না এসে আমি লিখে দেবো একবারে ওখানে। তা আপনি বলছেন আপনি ব্যবসা করেননি, না, তাহলে এখানে গ্রামের মানুষ মিথ্যা অভিযোগ করছে। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। গ্রামের প্রান্তে রয়েছে এক গৃহস্থের বাড়ি, সেখানে একটি মুদির দোকান ছিল, রমরমা চলে সেই মুদির দোকান। কিন্তু সম্প্রতি সেই মুদির দোকানের আড়ালে চোলাই বিক্রি করছিলেন ওই গৃহস্থ। গ্রামের মহিলারা জানতে পেরে অতর্কিত হামলা মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে। সেখানে হামলা করে সেখানে রাখা চোলাইয়ের বিভিন্ন সামগ্রী তছনছ করলেন সেখানেই। একই সাথে বিক্ষোভ দেখালেন সেই গৃহস্থ তথা দোকানদারকে ঘিরে। তবে ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই গৃহস্থ। তবে মহিলাদের দাবি, তার বাড়ি এবং সংলগ্ন এলাকায় চোলাইয়ের আসর বসে এমন জিনিস পাওয়া গিয়েছে, প্রচুর পরিমাণে মজুদ চোলাই তারা নষ্ট করেছেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত বাচকা গ্রামের প্রান্তে বাড়ি অসিত ভূঁইয়ার। গ্রামের এক প্রান্তে বাড়িতে মুদির দোকান চালাচ্ছিলেন, সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু সম্প্রতি গ্রামের মহিলারা বুঝতে পারেন প্রচুর পরিমাণে চোলাইয়ে আসক্ত হয়ে পড়ছেন গ্রামের ছোট থেকে যুবক তরুণ সকলেই। এরপরেই তারা সেই চোলাইয়ের উৎস কোথায় জানার চেষ্টা করেন। তার কারণ ওই গ্রামের সংলগ্ন এলাকায় যে চোলাই কারবারি বা চোলাইয়ের ব্যবসা, তা বন্ধ করার জন্য একাধিক উদ্যোগ নিয়েছিলেন গ্রামবাসীরা। চোলাইয়ের কারবার বন্ধও হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ কোথা থেকে চোলাই পাচ্ছে সেটা তারা বুঝতে পারছিলেন না। মহিলারা ভালো করে খোঁজ করে জানতে পারেন যে মুদির দোকানের আড়ালে সেখানে চোলাই বিক্রি করছেন। তারপরে গ্রামবাসীরা অতর্কিতভাবে সেখানে ঢুকে পড়েন সন্ধ্যাবেলা এবং সেখানে গিয়ে হামলা করেন একদম দোকানের ভেতরে। সেখানে ঢুকেই দেখেন চিকচিকির প্যাকেটে বা পলিথিনের প্যাকেটে প্রচুর পরিমাণে চোলাইয়ের সামগ্রী রাখা রয়েছে। এরপরে সেগুলি বার করে ফেলে দেন। অভিযোগ অস্বীকার করেছেন, তার দাবি তিনি এগুলো করেননি, তার বাড়ি বা সংলগ্ন এলাকায় কেউ বা কারা এগুলো ফেলে যায়। মহিলাদের দাবি, ওই লোকটি শুধু চোলাইয়ের বিক্রি করেন এমন নয়, তার দোকান সংলগ্ন এলাকায় চোলাইয়ের আসর বসে, প্রচুর পরিমাণে চোলাইয়ের পাউচ পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গাতে। মহিলারা রীতিমতো ক্ষোভ উগরে দেন, সেই সঙ্গে দোকান ও সংলগ্ন এলাকায় লুকিয়ে রাখা চোলাইয়ের প্রচুর পাউচ তারা নষ্ট করে দেন। মহিলারা দাবি করছেন এলাকায় ছোট্ট নাবালকরাও এই চোলাইয়ে আসক্ত হয়ে পড়ছিল। সম্প্রতি মুদি দোকানের আড়ালে চোলাই বিক্রি করছিল অসিত মিয়া। ক্ষুব্ধ এই গ্রামের মহিলারা পুলিশকে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। মহিলাদের আরও দাবি, এই চোলাইয়ের কারবার গ্রাম সংলগ্ন এলাকায় যারা যারা করতেন তা বন্ধ করে দিয়েছিলেন তারা, কিন্তু এই মুদি দোকানের আড়ালে চোলাই বিক্রি করা শুরু করতেই অসিত ভূঁইয়া নতুন করে বন্ধ করে দেওয়া সে সমস্ত চোলাইয়ের কারবারিরা চোলাই বিক্রি শুরু করেছেন। ফলে সব মিলিয়ে গ্রামে আবার একটা নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। তাই অবিলম্বে পুলিশকেও কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন গ্রামের মহিলারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।